হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো ব্লাইন্ড স্পট মিরর নিয়ে। আমরা অনেকেই আমাদের আয়নার, গাড়ির অথবা মোটরসাইকেলের যে সাইড মিররগুলো থাকে সেটার একটা কোণায় এই ধরনের কিছু একটা লাগিয়ে দিই, তাই না? ছোট্ট একটা আয়না, দিস ওয়ান, এটাকে ব্লাইন্ড স্পট মিরর বলা হয়। সো ব্লাইন্ড স্পট মিরর বলতে সেটাকেই বোঝায় যে যেই জিনিসটা আমরা খোলা চোখে দেখতে পারতেছি না সেই জিনিসটাকে দেখতে যে হেল্প করতে পারে। সো নর্মালি আমি ব্লাইন্ড স্পট মিরর সম্পর্কে দুটো টিপস শেয়ার করতে চাই আপনাদের সাথে। টিপস নম্বর 1, যখন শহরের ভিতর থাকবো তখন আমি যেটা করি, এই মিররটাকে নিচের দিকে করে একটু ইনওয়ার্ড টিল্ট করে রাখি আমার ড্রাইভিং পজিশন থেকে, যেন আমি আমার গাড়ির একদম পিছন দিকটাকে দেখতে পারি, ভেরি ক্লোজ, যেখানে টেসলা এসে গুঁতো দেবে, বাইকাররা এসে গুঁতো দেবে, এইরকম জায়গাগুলো ডানে বা বামে দুই দিকের মিররের ক্ষেত্রেই একইভাবে আমি নিচের দিকে আমার গাড়ির একদম ক্লোজ জায়গাটাকে দেখার জন্য এটা করি। হাউএভার আপনি যখন হাইওয়েতে যাবেন তখন এই বিষয়টা একটু ডিফারেন্ট হবে। আমি যেটা করি সেটা হচ্ছে হাইওয়েতে আমার নেক্সট লেনে কে আছে এটা আমি অনেক সময় আমার এই মিররটাতে দেখতে পারতেছি, এবং এই ব্লাইন্ড স্পট মিররটাকে যদি আমি একটু আউটওয়ার্ড টিল্ট করে দেই তখন যেটা হয় যে অ্যাকচুয়ালি যেই কারণে এই মিররটাকে তৈরি করা হয়েছে সেই বিষয়টাকেই বোঝা যায়। যেমন আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান সি, আমার ড্রাইভিং পজিশন থেকে এখন আমি ওইখানে একটা মোটর বাইক দেখতে পাচ্ছি এই মিররে, বাট আমার মেইন মিররের কোথাও এই বাইকটাকে দেখা যাচ্ছে না। সো বাইকটার এক্স্যাক্ট পজিশনটা আমি আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে ওই যে ওইখানে। সো হাইওয়ের কনটেক্সটে চিন্তা করলে এটা আমার ইমিডিয়েট লেনের থেকে আরও দূরবর্তী একটা লেনে আছে। সো দ্যাটস রিয়েলি a very good information that will help you while you are driving on a highway, কারণ আপনার নেক্সট লেনের পরেও কে আছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো হাইওয়েতে গেলে আমি সবসময় ব্লাইন্ড স্পট মনিটরটা একটু আউটওয়ার্ড করে রাখি, কারণ ওইখানে অ্যাকচুয়ালি কেউ আপনার সাথে বাম্পার টু বাম্পার ড্রাইভ করবে না, একদম ভেরি নিকটবর্তী জায়গায় কেউ আপনাকে, মানে একদম ভেরি ক্লোজ সিচুয়েশনে কেউ নর্মালি আসবে না। সো হাইওয়েতে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আপনি হাই স্পিডে ড্রাইভ করতেছেন আপনার দূরবর্তী লেনে কারা আছে সেই জিনিসটা দেখে অনেক সময় আপনাকে লেন চেঞ্জ করতে হতে পারে, অনেক সময় ওভারটেক করতে হতে পারে। দিস ইজ হাউ আই ইউজ মাই ব্লাইন্ড স্পট মিরর। থ্যাংক ইউ গাইস।